এই ডাউটটা আমাদেরকে দিয়েছে প্রীতম। A 10 kg ball A moving at speed of 8 meter per second collides with a 20 kg ball B initially at rest। তার মানে এইরকম একটা বল আছে, বল এ। আচ্ছা, তাহলে এর মাস লিখলাম এম এ, যে মুভ করছে উইথ ভেলোসিটি ইউ এ, এসে সে একটা বলকে ধাক্কা মারলো যে ছিল রেস্টে, যার মাস হচ্ছে এম বি, তার নাম হচ্ছে বল বি। ওকে, এবার কলিশন হয়ে গেছে। কলিশন হওয়ার পরে দ্য বলস এ অ্যান্ড বি মুভ অ্যালং দ্য ডাইরেকশনস মেকিং অ্যাঙ্গেলস এত অ্যান্ড এত রেসপেক্টিভলি উইথ দ্য ইনিশিয়াল ডাইরেকশন অফ মোশন অফ এ। আচ্ছা, এ তো যাচ্ছিল ধরো এই দিকে, তাহলে যদি ইনিশিয়াল ডাইরেকশন অফ মোশন অফ এ ভাবি, তাহলে তার রেসপেক্টে এ বলটা যাচ্ছে মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে মাস এ। আর বি বলটা যাচ্ছে মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি, এই বলটা হচ্ছে মাস বি। কেমন? আর এই এ বলটা যাচ্ছে ভি এ ভেলোসিটি নিয়ে, বি বলটা যাচ্ছে ভি বি ভেলোসিটি নিয়ে। এবার আমি কি করব, এটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করে দেবো। তাহলে একটা কম্পোনেন্ট এই দিকে আর এর একটা কম্পোনেন্ট এই দিকে। আবার যদি বল বি এর কথা ভাবি, তাহলে বল বি এর একটা কম্পোনেন্ট এই দিকে আর বল বি এর একটা কম্পোনেন্ট নিচের দিকে। কেমন? আচ্ছা, দেখো, তাহলে আমি একটা জিনিস পরিষ্কার এখান থেকে বুঝতে পারবো যে মোমেন্টাম যদি কনসিডার করি, আমাকে দুটো পার্টে ভাবতে হচ্ছে। ফার্স্টে আমি ইনিশিয়ালের এক্স ডাইরেকশন ওয়াই ডাইরেকশন দেখবো, তারপরে ফাইনালের এক্স ডাইরেকশন ওয়াই ডাইরেকশন দেখবো। তাহলে ইনিশিয়াল কি দেখবো? মোমেন্টাম। ওকে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত? নিশ্চয়ই এম এ ইউ এ, দ্যাট ইজ দি মোমেন্টাম টুয়ার্ডস এক্স। মোমেন্টাম টুয়ার্ডস ওয়াই কত? মোমেন্টাম টুয়ার্ডস ওয়াই হচ্ছে 0, কারণ এ শুধু এক্স ডাইরেকশনেই মুভ করছিল, এর কিন্তু ওয়াই ডাইরেকশনে কিছু ছিল না। ভালো কথা, মোমেন্টাম আমি ফাইনালি দেখবো। আচ্ছা, ফাইনালি দেখলে দেখো, এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই দিকের ভেলোসিটি হবে ভি এ সাইন অফ 30 ডিগ্রি, এই দিকের ভেলোসিটি হবে ভি এ কস অফ 30 ডিগ্রি। নিচেরটা যদি ভাবি 45 হয়, তাহলে এটা হবে ভিবি কস অফ 45 ডিগ্রি, এটা হবে ভিবি সাইন অফ 45 ডিগ্রি। কেমন? আচ্ছা, তাহলে আমি প্রথমে ওয়াই এর দিকের মোমেন্টামটাকে দেখি। তাহলে পি ওয়াই ইন ফাইনাল সিচুয়েশন কি হবে? নিশ্চয়ই এম এ ইন্টু ভি এ সাইন 30, এম এ ইন্টু ভি এ সাইন অফ 30 ডিগ্রি, প্লাস নিশ্চয়ই ভিবি নিচের দিকে, তাহলে মাইনাস এম বি ইন্টু ভিবি সাইন 45, মাইনাস এম বি ভিবি সাইন অফ 45 ডিগ্রি। কেমন? তাহলে এটার হিসেব করব, আর একটা একটা করে আমরা দেখব। তাহলে এম এ আর ভি এ কে যদি দেখি, এম হচ্ছে 10, এম এ 10, এম বি হচ্ছে 20, তার মানে লিখতে পারি 10 ইন্টু ভি এ ইন্টু সাইন 30 মানে হাফ, প্লাস মাইনাস 20 ইন্টু ভিবি সাইন 45 মানে 1/√2। ওকে, তাহলে এটাকে লিখতে পারি, দেখো, যে 5VA মাইনাস 20/√2 VB ইকুয়ালস টু PY। আচ্ছা, একটা জিনিস খেয়াল করব, যে পি ওয়াই ইনিশিয়ালি ছিল 0। এখন আমরা কনজারভেশন অফ মোমেন্টাম থেকে বলতে পারি যে যদি ওয়াই কম্পোনেন্টে কোনো রকম মোমেন্টাম না থাকে, তাহলে ফাইনালিও ওয়াই কম্পোনেন্টে কোনো মোমেন্টাম থাকা উচিত নয়। অর ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম, from conservation of momentum আমরা কি বলতে পারি, যে পি ওয়াই ইকুয়াল 0, আর এখান থেকে বলতে পারি 5VA ইকুয়ালস টু 20/√2 VB। আর আমি ক্যালকুলেশনটা ইজি করার জন্য ডিভিশন করে নেব, আর VA ইকুয়ালস টু
4/√2 ভিবি, আমি ক্যালকুলেশনটা করেই নেব। সো দ্যাট উইল বি ইকুয়ালস টু 4/√2, is 1.414, which will be equal to 2.82 ভিবি। ওকে, তাহলে আমরা একটা এক্সপ্রেশন পেলাম। নেক্সট আমরা ফাইনাল এক্স মোমেন্টামটাকে দেখবো, অর পিএক্স কি হবে। দেখো, এম বি ইন্টু ভিবি কস অফ 45 প্লাস এম এ ইন্টু ভি এ কস অফ 30, তাহলে কি হবে, ইকুয়ালস টু এম এ ভি এ কস অফ 30 প্লাস এম বি ভিবি কস অফ 45 ডিগ্রি, তাই না। এম এ হচ্ছে 10, ভি এ আমি জানি না, cos 30 মানে √3/2 প্লাস এম বি 20, ভিবি আমি জানি না, ইন্টু cos অফ 45 ডিগ্রি, তার মানে 1/√2। অর এইটা আমি লিখতে পারি যে 5√3 টাইমস বি এ প্লাস 20/√2 টাইমস ভিবি। আচ্ছা, দেখো, ইনিশিয়াল আর ফাইনাল লিনিয়ার মোমেন্টাম সেম হওয়া উচিত, তার নিশ্চয়ই এইটা ইকুয়ালস টু এম এ ইউ এ হওয়া উচিত। অর আমি লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, ইফ উই ফলো কনজারভেশন, এখান থেকে লিখতে পারি যে এম এ ইউ এ মাস্ট বি ইকুয়াল টু দিস। এম এ ইউ এ মানে কি, এম এ হচ্ছে 10 কেজি, ইউ এ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর এম এ ইউ এ কত হবে, 10 into 8 equals to 5√3 VA plus 20/√2 VB. আচ্ছা, বোথ সাইড দিয়ে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ডিভাইড করে দিই, সো দিস উইল বি 2, দিস উইল বি 1, দিস উইল বি 4। ওকে, অর আমরা লিখতে পারি যে √3 VA প্লাস 4/√2 VB ইকুয়ালস টু 8 2 16। আচ্ছা, আমরা আগের যে ক্যালকুলেশনটা করলাম সেখানে ভিএ কে দেখেছি 4/√2 ভিবি, তাহলে আমি যদি ভি এর জায়গায় 4/√2 ভিবি বসি, ধরো এইটা না বসিয়ে এইটা বসালাম, তাহলে লিখতে পারি যে অর √3 ইন্টু 4/√2 ভিবি প্লাস 4/√2 ভিবি ইকুয়াল 16। অর ভিবি কে 4/√2 কমন নিলাম, তাহলে এখান থেকে লিখতে পারি √3 প্লাস 1 ইকুয়ালস টু 16। অর ভিবি কি হবে, 16 ইন্টু √2 বাই 4 ইন্টু √3 প্লাস 1। দেখো, √2 মানে হচ্ছে 1.414, 4 ইন্টু √3 প্লাস 1, √3 মানে 1.732 প্লাস 1 2.732। ক্যালকুলেট করবো, 16 into 1.414 divide by 4 divide by 2.732, that will be 2.07, so BB will be 2.07, আনসারটা একটু দেখবো 2.07, so the answer is 2.07 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা জানলে আরেকটা বার করা সহজ, তাহলে আরেকটা কত, VA বার করব, so VA মানে 2.82 VB, or VA equals to 2.82 VB, তার মানে 2.82 into 2.07 ক্যালকুলেট করব, so that will be 2.82 into 2.07, the answer will be 5.837 or 5.83 মিটার পার সেকেন্ড। সো দুটো আনসারই পেয়ে গেলাম। ওকে, 5.83 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেনটা ভালো, কোয়েশ্চেনটা একটুখানি বাড়িতে দেখতে হবে কিভাবে করলাম, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।